আলমগীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি 1, আমাদের রাজনৈতিক কর্মী। দীর্ঘ ১৬-১৭টি বছর আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। হঠাৎ করে খবর পেলাম যে আলমগীরকে গুলি করেছে নয়না অফিসের সামনে। আমরা তৎক্ষণিক আমাদের নির্বাচনী পরিচালনা ফেলে থুয়ে আমরা দ্রুত হাসপাতালে ছুটে যাই। হাসপাতালে ছুটে যে ডাক্তার সাহেবের কাছে জিজ্ঞেস করলে বলে যে সে মৃত্যুবরণ করেছে। আমাদের এই সহকর্মীকে হারিয়ে আমরা অত্যন্ত ব্যথিত। সন্ধ্যে ৭টার দিকে ঘটনা ঘটেছে এবং গুলি করেছে মাথায় গুলি করেছে। এবং আমরা যে পর্যন্ত এখন খবর পাইছি যে দুটো মোটরসাইকেলে আসতেছিল, পিছনে দুটো মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলেই ওখান থেকে রানিং অবস্থায় ওর মাথায় গুলি করে এবং ও ওখানে মাটিতে পড়ে যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা এই পর্যন্ত আপাতত জানতে পারিছি, যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে, প্রশাসন সিসি ক্যামেরা এনেছে, তারা চেষ্টা করতেছে এগুলো বাইর করার। এই রোডে অনেকগুলোই সিসি ক্যামেরা আছে, যেহেতু মোটরসাইকেলে গেছে, ধরা তো অবশ্যই খাবে। আলমগীর হোসেন, ওনার বয়স ৫০। এমন একজন ব্যক্তিকে তার আত্মীয় স্বজনরা ধরে আমাদের এখানে জরুরি বিভাগে নিয়ে আসে ৭টার পরপরই। তার শরীরের উপরের অংশ পুরো রক্তে ভেজা ছিল। প্রাথমিকভাবে আসার সাথে সাথে রোগীকে আমি পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত পাই, কিন্তু এটা ১০০% নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করে সেটা কনফার্ম করা হয়। প্রাথমিকভাবে যা জানা গেছে যে তাকে গুলি করা হয়েছে। তখন আমি রোগীর মাথা দেখি এবং দেখিতে মাথার বাম সাইডে একটা ক্ষতচিহ্ন আছে। রোগীর লাশ এখন মর্গে পাঠানো হয়েছে। সুরতাল এবং পোস্টমর্টমের পরে বিস্তারিত জানা সম্ভব।